খেলে এলাম তো তাই খুব খিদে পেয়েছে। কিন্তু জানি না কি খাবো। পেয়েছি, ফ্রুট জেলি। খুব ভালো আইডিয়া হোজে। আমরা এই মোল্ডটা ইউজ করি যাতে জেলিটা র্যাবিটের মতো দেখতে হয়। র্যাবিটের শেপের জেলি? হ্যাঁ, আমি এটাই খাবো, দাও না আমাকে। শান্ত হও, আগে তো আমাদের জেলিটা বানাতে হবে। চলো জেলি বানাই। আমাদের কাছে এখানে জল রয়েছে, এবার এতে পাউডারটা মিক্স করব। স্ট্রবেরি জেলি দিলাম, জলে মেশালাম। এটা আবার কিসের জেলি? এটাও মিশিয়ে দিই। এবার লাইম জেলি, আমার খুব প্রিয়। আগে খেয়ে নিও না হোজে, আগে এটা মোল্ডে ঢালতে দাও। আমি ভাবলাম জলে গুলে খেয়ে নিতে হবে, দুঃখিত। আচ্ছা ঠিক আছে, আমরা আবার বানাবো। আচ্ছা। এই হলো মোল্ড, এবার এটা রেফ্রিজারেটরে রাখতে হবে। এ বাবা, ফ্রিজে তো জায়গা নেই, এখান থেকে কি বের করি? কোনো ব্যাপার না হোজে, কিন্তু এগুলো নিয়ে তুমি কি করবে? এগুলো নেব আর নেই। এটা কি ম্যাজিক জুস? এটা ঢেলে দিলে জেলি সুস্বাদু হবে। তোমার কি মনে হয় এতে কাজ হবে? অবশ্যই হবে। এবার আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমি অপেক্ষা করব, কিন্তু কতক্ষণ করব? মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে। ধুর, অনেকক্ষণ হয়ে গেল তো। জেলি রেডি। জেলি খাবো। রেড র্যাবিট, ইয়েলো র্যাবিট, গ্রিন র্যাবিট। এবার খাবো। কি অদ্ভুত ব্যাপার হোজে, এটা নিশ্চয়ই ম্যাজিক জুসের জন্য হয়েছে। ধরো ওদেরকে। আমি খুব ক্লান্ত, আর দৌড়তে পারবো না। হোজে, যখন তুমি সত্যিই কিছু চাইবে তখন হাল ছাড়লে চলবে না, তোমায় একটা প্ল্যান করতে হবে। আচ্ছা, প্ল্যান? দাঁড়াও একটু ভাবি। দৌড়ে র্যাবিটটা ধরো, পেয়ে গেছি। আমার ক্যারেট শেপ জেলি লাগবে। র্যাবিট সোনা, দেখো কি এনেছি, ক্যারেট জেলি। খুব ভালো হোজে, তুমি পেরেছো। কি ভালো খেতে। এসে গেছে, এসে গেছে। এসে গেছে? তুমি কি বলতে চাইছো হোজে? আমার ছোট্ট টমেটো। খুব ভালো, কিন্তু এগুলো দিয়ে কি বানাবে? পেপারনি সসেস পিৎজা সস বানাবো, আমার ফেভারিট। অসাধারণ, আমারও পিৎজা খুব পছন্দ। পিৎজা সবাই পছন্দ করে, চলো। যেহেতু পিৎজা ডোটা রেডি, আমরা এখন কি করব? বেলবো।
ডোটা এখন তৈরি। এবার পিৎজা ম্যানদের মতো একটা কাজ করব। দাঁড়াও হোজে, আমি দেখাচ্ছি এটা কিভাবে করতে হয়। তুমি তো রুফ পিৎজা বানিয়ে দিলে। এটাই দরকার ছিল, হোজে ফ্লেভার পিৎজা। আমি দুঃখিত হোজে। এবারে টপিং দেব। এই হলো টমেটোগুলো। এবার আসল উপকরণ, পেপারনি সসেজ। বাবা, পেপারনি তো শেষ। পেপারনি ছাড়া পেপারনি পিৎজা কি করে বানাবো? শান্ত হও হোজে, আরো অনেক কিছু আছে যেগুলো স্বাদ পেপারনি সসেজের মতোই ভালো। বিটরুট পিৎজা। খাবো না বিটরুট। তাহলে ওয়াটারমেলন পিৎজা? না 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 না। এটাকে কিন্তু তুমি কোনো মতেই না বলতে পারবে না। বিনস পিৎজা। পচা। আমি পেপারনি পিৎজাই খাবো। হোজে, আমাদের কাছে এগুলোই ছিল। তাহলে এবার আমি পেপারনি গাছ লাগাবো। দাঁড়াও হোজে, পেপারনি সসেজ গাছে ফলে না। টাডা! এটা হলো প্রায় পেপারনি সসেজ পিৎজা। টমেটো পিৎজা? আমি জানি পেপারনি গাছে ফলে না, কিন্তু টমেটো কাটলে পেপারনির মতোই দেখতে হয়। বাহ, খুব সুস্বাদু। আমি টমেটো রুপি পেপারনি পিৎজা খেলাম, এবার আরো একটা খাবো। এটাই হোজের রেসিপি। দেখো হোজে, তোমার জন্য কি এনেছি। এগুলো আমার তরফ থেকে তোমাকে উপহার। কি দারুণ! গাজর খুব ভালো। এ বাবা, আমার গাজরগুলো ফিরিয়ে দাও খরগোশ। কি করছো তোমরা? দুজনে ভাগ করে নাও। আমার একটা আইডিয়া এসছে। আমি একটা জিমখানার আয়োজন করছি। যে জিতবে সে সব গাজর পাবে। জিমখানা? সেটা আবার কি? এটা একটা প্রতিযোগিতা হোজে। ওয়াও, খুব মজা হবে। প্রথম প্রতিযোগিতা হতে চলেছে বস্তা দৌড়। যে আগে পৌঁছবে সে জিতবে। 3, 2, 1 শুরু করো। কনগ্রাচুলেশনস, খরগোশ জিতেছে। এটা ঠিক হলো না। ওর পা খরগোশের মতো, আমার পা হোজের মতো। চিন্তা করো না হোজে, আরও প্রতিযোগিতা আছে। দ্বিতীয় প্রতিযোগিতা হলো সবার আগে এই জায়ান্ট স্ট্রবেরিটা খেতে হবে। রেডি? 1, 2, 3 প্রস্তুত হও, শুরু করো।
খুব ভালো হোজে, তোমরা দুজনেই এখন সমান। শেষ প্রতিযোগিতাটি হবে টাগ অফ ওয়ার। নাও শুরু করো। কনগ্রাচুলেশনস হোজে, তুমি জিতেছো। দারুণ, আমাকে পুরস্কার দাও। না 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 না, আমি জিতেছি, এগুলো আমার। এবার খাবো। কি হলো হোজে? দাঁড়াও খরগোশ, সব গাজর আমরা ভাগ করে খাবো। খুব ভালো সিদ্ধান্ত, ভাগ করে খাওয়ার আনন্দই আলাদা। হোজে, তুমি কি করছো? আমি গাজর চাষ করছি, একটা টেস্টি ক্যারেট কেক বানাবো, কিন্তু গাজর গজাতে তো অনেক সময় লাগে। ধৈর্য ধরো, প্রত্যেকটা সবজি বেড়ে ওঠার জন্য সময় নেয়। কি হয়েছে হোজে? কিছু একটা আছে এখানে। দেখো আমি কি পেয়েছি। বাহ, এটা একটা সিন্দুক, এ নিশ্চয়ই গুপ্তধন। গুপ্তধন? কি থাকবে? টেস্টি টেস্টি ক্যান্ডি। চলো খুলে দেখি। এ বাবা, এটা খুলছে না। চলো ঘরে নিয়ে গিয়ে এটা খোলার চেষ্টা করি। কি ভালো, এটা খুলে গেছে। ভেতরে কি আছে? গুপ্তধন? এতে আছে একটা নোটবুক আর একটা পেন্সিল। ইচ্ছা পূরণ নোটবুক। তোমার ইচ্ছা হবে সত্যি, বিনামূল্যে ইচ্ছা পূরণ হবে কয়েকটি। দরকার ছাড়া ব্যবহার করবে না কিন্তু। ওয়াও, আমি এটাই চেয়েছিলাম। এখন আর আমাকে গাজরগুলো গজানোর জন্য অপেক্ষা করতে হবে না। হোজে, ওখানে লেখা আছে দরকার ছাড়া এই নোটবুকটা ব্যবহার করো না। কিন্তু ক্যারেট কেকটা তো আমার দরকার, বলো। আমি এখন নিজের ইচ্ছাটা লিখে নোটবুকটা সরিয়ে রাখবো। ওয়াও, এই হলো ক্যারেট কেক, যেমনটা এঁকেছিলাম তেমনটাই। এবার দেখি খেতে কেমন। কোনো টেস্ট নেই। অবাক কাণ্ড, দাও তো খেয়ে দেখি। ইয়াক, নোটবুকটা ভুল করেছে। এটা ড্রয়িংটার মতোই সুন্দর কেক বানিয়েছে, কিন্তু স্বাদটা দেয়নি। আমার মনে হয় তোমার নিজের হাতেই কেকটা বানানো উচিত হোজে। ঠিক বলেছ, একটা বিস্বাদ কেক কারো খাওয়া উচিত নয়। সেই কারণে আমি এখন এটা আঁকবো। আবার আঁকবে? আমি তো ভাবলাম তুমি গাজরগুলো গজানোর অপেক্ষা করবে। গাজর গজানোর জন্য অপেক্ষা করব, কিন্তু বেশিক্ষণ নয়। টাডা! কি হলো? গাজরটা কোথায় গেল? এটা কি হচ্ছে? হোজে, ওগুলো সাধারণ গাজর নয়, ওগুলো দৈত্যাকার গাজর। নোটবুকটা বুঝতে পারেনি আমি কি বলেছি, তাই আমায় এত গাজর দিয়েছে।
আমি তুলে দিচ্ছি। হোজে, গাজরগুলো আমাদের বাড়ি উপড়ে ফেলবে। এটাই তো চেয়েছিলাম গাজর, আর নোটবুক আমায় দিল গাজরের বাড়ি। আমাদের খুব তাড়াতাড়ি গাজরগুলো সরাতে হবে। শুরু থেকেই ওই নোটবুকটার উপর আমার সন্দেহ ছিল। তুমি তোমার উইশগুলো মুছে ফেলো। তাহলে উইশগুলো মুছে ফেলবো? জানি কিভাবে। তুমি কি আঁকলে হোজে? যদি অবস্থা আরো খারাপ হয় তখন? ইরেজার এঁকেছো? আশা করছি কাজ হবে। হোজে, কাজ হয়েছে। আর কোনো গাজর বাকি আছে? আছে তো, সবুরে মেওয়া ফলে। ও বাবা, বাইরে কি গরম! আমি আইসক্রিম বানাতে চাই, কিন্তু এই আবহাওয়ায় আমার একটা আইসক্রিম টাওয়ার প্রয়োজন। খুব ভালো আইডিয়া। আমি ব্লেন্ডারটা নিয়ে আসছি যাতে শুরু করতে পারি। ওটার দরকার নেই, এটা দেখো। একটা আইসক্রিম মেকার। এটা 2 সেকেন্ডে আইসক্রিম বানায়, অপেক্ষার প্রয়োজন নেই। 2 সেকেন্ডে? ভারী অদ্ভুত তো। এটা তো অসম্ভব। এই গরমে আইসক্রিম না খেয়ে থাকাটা অসম্ভব। শুধু ফলগুলোকে এখানে দাও, তারপর আমরা অনেক আইসক্রিম পেয়ে যাব। টাডা! এ বাবা, আইসক্রিম জুস। আমার মনে হয় এই মেশিনটা ভালো নয়। মেশিনটা ভালো, ওর শুধু একটু পাওয়ারের দরকার। আমি এর মধ্যে আইস কিউব দেব। এইবার ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বেরোবে। না হোজে, একটু কম জমেছে মনে হয়। এটা তোমার জন্য। আমরা যদি আইসক্রিমটা নিজেরা বানাই তাহলে কিন্তু খুব মজা হবে। কোনো দরকার নেই, মনে হয় এতে আরো বরফ লাগবে। এইবার আমি অনেক বরফ দেব, তারপরে জমে যাবে। মনে হয় এবারে কাজ হবে। এই আইসক্রিম টাওয়ার! না হোজে, এটা তো পপসিকলের মতো দেখতে হয়ে গেল। তাতে কি হয়েছে, আমি এটাই খেয়ে নেব। খাওয়া থামাও হোজে। একটু ছাড়াও। দাঁড়াও। 2 সেকেন্ডের মধ্যে জমিয়ে দেয়, এটা তো বিশ্বাসই হয় না। এক কাজ করি, আমরা বরং আইসক্রিম খাওয়ার কথা ভুলে যাই। না না না, আমি মেশিনটা ভুলে যেতে পারি, কিন্তু আইসক্রিম নয়। তাহলে এখন কি করবে? একজনকে চিনি যে এই মেশিনের থেকে ভালো আইসক্রিম বানাবে। সেটাকে? আমি। খুব ভালো হোজে, চলো আরো ফল তুলে আনি।
এবার অপেক্ষা করতে হবে। ওয়াও, আইসক্রিমটা আমার খুব পছন্দের। শুধু একটাই জিনিস নেই এতে। সেটা কি? আমার মুখ। আউ, কি ভালো খেতে, সবুরে মেওয়া ফলে। আউ, গুড আফটারনুন অপারেটর। আমার ক্যান্ডি মেকিং মেশিনের ব্যাপারে বলতে পারেন? ওয়াও, উনি বললেন ওটা এসে গেছে। খুব ভালো হোজে। হতে পারে দরজার বাইরেই আছে। আমার ক্যান্ডি মেকিং মেশিন এসে গেছে। কত অপেক্ষা করেছি। আচ্ছা হোজে, এই মেশিনটা কি করে কাজ করে? এটা খুব সোজা। একদিকে ফল রেখে দাও আর অন্য দিক দিয়ে ক্যান্ডি বেরোবে। মজার না? ওয়াও, ক্যান্ডি মেকিং মেশিন। নিয়মাবলীগুলো একটু পড়ে নাও। তাতে তো অনেক সময় লাগবে। ম্যানুয়ালটা খুব বড়। আমাদের শুধু ফলটা রেখে বাটন টিপতে হবে। অবিশ্বাস্য, এইরকম একটা মেশিনই তো চেয়েছিলাম। আউ, হুম, এবার কি করবে হোজে? আরো ক্যান্ডি বানাবো। এই 3টে আমার, আর একটা তোমার। 5টা আমার, 2টো তোমার। দেখো, আরো বাটন আছে। এগুলোর কাজটা কি? জানতে হলে ম্যানুয়ালটা পড়তে হবে। না, কোনো দরকার নেই। আমি অনেকগুলো ফল রেখে সব বাটন টিপে দেব। তারপর ক্যান্ডি থিম পার্টি করব। আমি তোমায় বলেছিলাম, আগে নিয়মাবলীগুলো পড়ে নাও। প্লিজ ক্যান্ডি মেশিন, ঠিক হয়ে যাও। দাঁড়াও, আমি দেখছি। দেখো, এই রেড বাটনটা কিসের? দেখো হোজে, লাল বাটন সবসময় এমার্জেন্সির জন্যই ব্যবহার করা হয়। এটা তো এমার্জেন্সি। বলো, আমার আরো ক্যান্ডি চাই। ইয়ে, আমি তো এটাই চেয়েছিলাম। এ কি হোজে, আমায় দিলে না তো? আমি ভাবলাম একটু খাবো। এ বাবা, আর তো নেই। তাহলে চলো আমরা দুজনে আরো ক্যান্ডি বানাই। বলো তো দেখি, আজকে কার জন্মদিন? নামের শুরুটা হলো হোজে, শেষটা হলো কামেলন। কার জন্মদিন আজকে? ঠাট্টা করছি হোজে, অবশ্যই আমার মনে আছে। তোমার কেকটা গরম হচ্ছে। কি দারুণ খবর! কেক আমার ভালো লাগে। তোমার কত বয়স হলো? 1-এর বেশি আর 1000-এর কম। তোমার জন্মদিনে তুমি কি উপহার চাও? এই বছর ক্যান্ডিতে ভর্তি বেলুনটাকে অনেক উপরে ঝোলাতে চাই। তারপর এটা ফাটালে ক্যান্ডির বৃষ্টি হবে।
আমার শুধু ক্যান্ডিগুলো বানিয়ে বেলুনে ভরে ঝোলাতে হবে। হয়ে গেছে, এবার এগুলোকে বেলুনে ঢোকাতে হবে। আরে দাঁড়াও, সবার আগে ওদের টেস্ট করতে হবে। কি ভালো খেতে। আমি বাইরে যাচ্ছি বেলুনটাকে ঝোলাতে। তুমি বেলুনটা ওপরে ঝোলাও, আমি কেকের দিকে নজর রাখছি যাতে পুড়ে না যায়। এটা দারুণ আইডিয়া। এটা খুব ছোট দেখাচ্ছে, আরো হাওয়া চাই, আরো অনেক চাই। বাহ, কি সুন্দর! এখানেই থেকো বেলুন। আমার ক্যান্ডি বেলুন, ফিরে এসো। এ বাবা, পেয়েছি। ক্যান্ডি বেলুন, আমি আসছি। ডাল সোনা, এমন করে না, প্লিজ ভেঙো না। আহা, তোমায় পেয়েছি। এবার কি হবে? হোজে, তোমার কেক তৈরি, চলো জন্মদিন পালন করি। এ বাবা, আমি কেক খেতে চাই। ক্যান্ডি বেলুন হাতে পেলাম আর কেকটা চলে গেল। বাঁচাও আমাকে। কেক আছে, হোজে নেই। আচ্ছা, আকাশে ওটা কি উড়ছে? ওটা কি একটা পাখি নাকি একটা এরোপ্লেন? আরে না, এ তো হোজে কামিলন। ওটা কি তুমি হোজে? হ্যাঁ, একদম আমি। আমাকে নিচে নামাও। ধৈর্য ধরো, আমি ব্যবস্থা করছি। নিচে নামতে তৈরি হও। পেয়ে গেছি। হোজে কামিলন জিন্দাবাদ। ক্যান্ডি রে, এটা হলো বেস্ট পার্টি।